মধ্যপ্রাচ্য যুদ্ধে আতঙ্কিত হয়ে সবাই বারবার তেল কেনাতেই পাম্পের সংকট তৈরি হয়েছে বলছেন মালিকরা। গাড়ির ট্যাঙ্কের তেল সামান্য কমলেই ফিলিং স্টেশনে আসছেন চালকেরা। আর এ কারণে ফিলিং স্টেশনে তৈরি হচ্ছে যানবাহনের লম্বা লাইন। এদিকে জ্বালানি নিয়ে ভোগান্তি কমাতে রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশনে তেলের সরবরাহ দ্বিগুণ করা হয়েছে। এ বিষয়ে আলোচনা করতে এই মুহূর্তে রাজধানীর সেগুন বাগিচা থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের ভাইস প্রেসিডেন্ট এস এম নাজের হুসাইন। এস এম নাজের হুসাইন, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। আপনার কাছে প্রথমে জানতে চাই যে কোনো ভাবেই কিন্তু সবাই তেল সংগ্রহ করছে, তাহলে ঘাটতিটা আসলে কোথায়? না, ঘাটতি যেটা ধরেন আপনার সংবাদে আপনারা যেটা দেখিয়েছেন সেটা হলো যে আমাদের প্যানিক বাইং একটা বড় ফ্যাক্টর। সেটা হচ্ছে সবাই কিন্তু মানে মরিয়া হয়ে তেল সংগ্রহ করছে। এই যে যেরকম আমাদের প্রতিবেদনে আপনারা দেখালেন 5 লিটার, 7 লিটার, 8 লিটার, 10 লিটার এরকম মানে ছোট ছোট করে অনেকেই মানে কেনার চেষ্টা করছে। আমরা যেটা দেখছি এর আগেও ডিপো থেকে পেট্রোল পাম্প থেকে মানে বিভিন্ন লোকজন বিভিন্ন ভাবে যে যেখানে পারে যেভাবে পারে সেভাবে মানে সংগ্রহ করার মজুত করার চেষ্টা করছে। এই কারণে সংকটটি হচ্ছে। এই সংকটটি যদি সেভাবে চলতে থাকে তাহলে কিন্তু ক্রাইসিসটা আরো বাড়বে। কারণ হচ্ছে 5 লিটারের জন্য সারাদিন বসে থাকবে, অথবা যার দরকার নাই সেও মানে মজুত করে রাখবে। সবার এটা ধারণা হলো যে আসলে পরবর্তীতে আমি যদি তেল না পাই, এরকম একটা মানে ভীতি কাজ করছে। এই এটা তো ভীতির কারণে এক ধরনের অসততাও, কারণ আমরা তো প্রতিবেদনেও দেখালাম যে দোকানে দোকানে তেল পাওয়া যাচ্ছে, মুদি দোকানে, চায়ের দোকানে। পাওয়া আহ, যাচ্ছে, এটি তো গ্রামে তাহলে পাওয়া সম্ভব যাচ্ছে হতো না। না। ওইটা কিন্তু আমাদের দেশে আসলে এই ধরনের মানে কি অসততার কথা যদি বলি অথবা নীতি বহির্ভূত কাজ বলি, এটা কিন্তু আমাদের সবসময় এরকম হয়ে থাকে যে আমাদের কিছু মানুষ এরকম সংকট বুঝে ব্যবসায়ীরা যেরকম মজুত করে, আমাদের কিছু মানুষেরও এরকম একটা বদভ্যাস গড়ে উঠে যে আসলে আমি কিছু মজুত করে রাখি। তো এখানে যেরকম আমরা দেখছি যে অনেক জায়গাতে বাসা বাড়িতে অনেকে তার মজুত করার ঘটনাও কিন্তু আমরা পত্রিকার মাধ্যমে জেনেছি। তো এটা তো হওয়া উচিত না। আমাদের আসলে সবাই সব ক্ষেত্রে এই জায়গাতে যখন একটা সংকট তৈরি হলো, আমাদেরকে সাশ্রয়ী মনোভাব রেখে এই কাজটার ক্ষেত্রে সবাইকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া উচিত। কিন্তু সেটা না হয়ে উল্টা সবাই কেনার জন্য যদি হন্য হয়ে মরি, তাহলে তো আসলে সরকার সাপ্লাই দিলেও সমাধান করা যাবে না। কারণ হলো যে পরিমাণ গাড়ি আছে, যে পরিমাণ মানুষজন আছে বাংলাদেশে, সেই পরিমাণ তো সরবরাহের সুযোগ নাই। তো সেই কারণে জনগণকে যারা আছে তাদেরকেও সহযোগিতা করতে হবে, ব্যবসায়ীদেরকেও এগিয়ে আসতে হবে। তবে এই আমরা মানে কিছুদিন আগে বলছিলাম সেটা হচ্ছে যে আসলে এই যে পেট্রোল পাম্প গুলিতে অথবা ডিপো থেকে কি পরিমাণ তেল মানে পেট্রোল পাম্পে যাচ্ছে, পেট্রোল পাম্প থেকে কি পরিমাণ তেল বিভিন্ন গাড়ি বা অন্যান্য জায়গায় যাচ্ছে, সেটা একটা পরিসংখ্যান থাকা উচিত। এবং সেখানে এই যে সরকার করছিল অনেক। বিশ্ববাজারে জ্বালানি তেল নিয়ে যখন থেকে এ ধরনের উদ্বেগ উৎকণ্ঠা তৈরি হয়েছে তখন থেকেই তো এই বিষয়গুলো নিয়ে কথা হচ্ছে, কিন্তু এতদিনেও কেন সে ধরনের তদারকি বাংলাদেশে চোখে পড়েনি? এর কারণ কি বলে আপনি মনে করেন? এবং সেই সাথে আরেকটি বিষয় জানতে চাই যে এই যে পাম্পে ভিড়, অনেক পাম্পে তেল নেই, আবার এই যে আমরা প্রতিবেদন দেখাচ্ছিলাম যে যত্রতত্র তেল কিনতে পাওয়া যাচ্ছে, এত বিশৃঙ্খলারই বা কারণ কি? না, বিশৃঙ্খলার পেছনের মূল কারণ হলো যে তেলের বাজার এটা পুরোপুরি কিন্তু ব্যবসায়ীদের হাতে ছিল, ব্যবসায়ীরা ইয়ে করছেন। এবং এখানে আমাদের বিপিসি বা জ্বালানি মন্ত্রণালয় কোনো ধরনের মানে দেখা বা লোকাল প্রশাসন যারা আছে তারা দেখার মানে কেউ কিন্তু এই বিষয়টা নিয়ে এটাকে একটা ডিসিপ্লিন লাইনে নিয়ে আসবে, মানে বা এটার একটা সুষ্ঠু ডাটা থাকবে, সেই বিষয়টা নিয়ে কেউ কিন্তু চিন্তা করে নাই। এবং যখন থেকে সংকট নিয়ে সরকার মানে বিষয়টা বলা হচ্ছে বা জনগণ থেকে বলা হচ্ছে, সরকার বলছে আমরা মানে পর্যাপ্ত পরিমাণ তেল আছে, কিন্তু তেলের পাম্পে গিয়ে দিয়ে পাওয়া গেল না, কোনো কিছুই নাই। মানে অনেক জায়গাতে বলা হচ্ছে কোনো তেলই নেই। তো এই যে একটা সংকট, এই সংকটটা সরকারের পক্ষ থেকে যেহেতু সংকট হিসেবে চিন্তা করা হয় নাই, সেই কারণে সরকারও সেই ধরনের উদ্যোগগুলো নিয়েছে বলে মনে হয় না। যার কারণে আমরা যেরকম বললাম ডাটাবেজের কথা, সেই জিনিসটা তো কোনো কর্তৃপক্ষ থেকে কেউ এগিয়ে আসলো না। তো না আসার কারণে আগে যেরকম হেফাজত অবস্থায় ছিল এখনো সেরকম অবস্থায় আছে। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে পর্যাপ্ত তেল আছে, তাইলে সংকট নাই। আর সংকট না থাকলে এখানে যেটা ডিসিপ্লিন আনতে হবে সেটার ব্যাপারে কারো মাথা ব্যথা আছে সেটা কিন্তু দেখা যায় না। আমাদের এখানে সেন্ট্রাল গভর্নমেন্ট যেরকম বিষয়গুলো নিয়ে মাথা ব্যথা চিন্তা করে, মাঠ পর্যায়ে দেখা যায় যে তারা অন্যান্য বিষয়গুলো নিয়ে ব্যস্ত। মানে যেই বিষয়টা আমাদের জাতির জন্য খুবই এসেনশিয়াল, সেটার ক্ষেত্রে তাদের মাথা ব্যথা নেই। তারা হয়তো
তাদের নিজস্ব যে মানে এজেন্ডা আছে সেই এজেন্ডার মধ্যে আছে, যেই কারণে জেলা পর্যায়ে বা মানে উপজেলা পর্যায়ে মানে প্রশাসন বা সরকারি কর্মকর্তাদের এই বিষয়ে যে জোর দেওয়া দরকার ছিল সেটা জি। কিন্তু আমরা দেখিনি, না দেখার জনাব কারণে এস এম এই নাজির 4 হোসাইন, মিনিটের আপনাকে সংকট অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।